আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকের ভিডিওতে দেখে আসি বলিউডের বাঙালি দাদা খ্যাত মিঠুন চক্রবর্তী অভিনীত যত নকল সিনেমার তালিকা। 1978 সালে মুক্তি পায় মিঠুন চক্রবর্তীর সিনেমা হামারা সংসার। এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে 1950 সালে তেলুগু সিনেমা সামসারাম থেকে। 1978 সালে একটা সিনেমা মেরা রক্ষক, এটি 1987 সালে তামিল সিনেমা আত্তুক্কারা আলামিলুর রিমেক। 1919 সালে মুক্তি পায় সুরক্ষা, এটি নকল করা হচ্ছে 1977 সালের ব্রিটিশ জেমস বন্ডের সিনেমা দ্য স্পাই হু লাভড মি থেকে। 1980 মুক্তি পায় খব, এটি 1951 সালের আমেরিকান সিনেমা এ প্লেস ইন দ্য সান এর নকল। 1980 সালের আরেকটি সিনেমা কস্তুরি, এটি রিমেক করা হয়েছে 1975 সালের কন্নড় সিনেমা দারি তাপ্পিরা মাগা থেকে। 1980 মুক্তি পায় সিতারা, এই সিনেমাটিও 1978 সালের তেলুগু সিনেমা সীতা মা লক্ষ্মী থেকে নকল। 1980 মুক্তি পায় পাতিতা, এটি রিমেক করা হচ্ছে 1978 সালের মালায়ালাম সিনেমা আবালুরে রবুকাল থেকে। 1980 মুক্তি পায় হাম পাঁচ, সিনেমাটি 1978 সালের কন্নড় সিনেমা পাদু ভারাল্লি পান্ডাভারুয়ের রিমেক। 1981 মুক্তি পায় জিনে কি আরজু, এটি 1980 সালের কন্নড় সিনেমা হুন্নিমায়া রাত্রিয়াল্লের রিমেক। 1981 মুক্তি পায় হামসে বরকর কন, এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে বা নকল বলা যায় 1977 সালের হিন্দি সিনেমা আমার আকবর অ্যান্থনির। 1981 মুক্তি পায় ধোয়া, এই সিনেমাটি নকল করা হচ্ছে 1958 সালের ব্রিটিশ সিনেমা চেজে ক্রুকশেডু থেকে। 1981 মুক্তি পায় বারদাত, এই সিনেমাটিও 1962 সালের জেমস বন্ডের ডাক্তার নো সিনেমার নকল। 1981 মুক্তি পায় বেশক, এই সিনেমাটি 1978 সালের কন্নড় সিনেমা অপরিচিতার রিমেক। 1982 সালে মুক্তি পায় আমনে সামনে, এই সিনেমাটির গল্প নকল করা হচ্ছে 1970 সালের হিন্দি সিনেমা সচ্চা ঝুটা থেকে। 1982 আসে শৌকিন, এই সিনেমাটি নকল করা হচ্ছে 1962 সালের আমেরিকান সিনেমা বয়েস নাইট আউট থেকে। 1982 আরেকটি সিনেমা আছে অশান্তি, এটি 1976 সালের আমেরিকান সিনেমা চার্লিস এঞ্জেলসের আদলে নির্মিত। 1983 মুক্তি পায় কন ক্যাইসে, এটি নকল করা হচ্ছে 1957 সালের ফরাসি সিনেমা দ্য ম্যান ইন দ্য রেইনকোট থেকে। 1983 সালে মুক্তি পায় মুঝে ইনসাফ চাহিয়ে, এটি 1921 সালের তেলুগু সিনেমা নাইয়াম কাভালিয়ার রিমেক। 1983 মুক্তি পায় পছন্দ আপনি আপনি, এটি নকল করা হচ্ছে 1951 সালের ব্রিটিশ সিনেমা হ্যাপি গো লাভলি থেকে। 1984 মুক্তি পায় ওয়ান্টেড, এটি নকল করা হচ্ছে 1958 সালের বিখ্যাত আমেরিকান সিনেমা দ্য ব্রাবোডোস থেকে। 1984 মুক্তি পায় বক্সার, এই সিনেমাটি নকল করা হচ্ছে 1956 সালের আমেরিকান সিনেমা সামবডি আপ দেয়ার লাইকস মি থেকে। 1984 সালের সাহারা, এটি 1980 সালের আমেরিকান নোভেল দ্য সেকেন্ড লেডি থেকে নকল করে বানানো। 1984 সালে মুক্তি পায় তারকিব, এটি 1979 সালের তেলুগু সিনেমা ড্রাইভার রামুডুয়ের রিমেক। 1984 সালে মুক্তি পায় জাগ উঠা ইনসান, এই সিনেমাটি রিমেক করা হচ্ছে 1921 সালের তেলুগু সিনেমা সপ্তপদী থেকে। 1984 মুক্তি পায় জাগির, এটি নকল করা হচ্ছে 1973 সালের ব্রিটিশ সিনেমা দ্য থ্রি মাস্কিটার্স থেকে। 1925 সালে মুক্তি পায় মিঠুন চক্রবর্তী পাঞ্জাবি সিনেমা মৌজান দুবাই দিয়া, এটি নকল করা হচ্ছে 1979 সালের পাকিস্তানি সিনেমা দুবাই চালু থেকে। 1985 মুক্তি পায় প্যার ঝুকতা নেহি, এই সিনেমাটির গল্প নকল করা হচ্ছে 1973 সালের হিন্দি সিনেমা আগালে লাগজা থেকে। 1985 মুক্তি পায় আন্ধি তুফান, এই সিনেমাটির গল্প নেওয়া হচ্ছে 1975 সালের হিন্দি সিনেমা শোলে থেকে। 1925 সালের একটা সিনেমা পেয়ারি বেহনা, এটি 1978 সালের তামিল সিনেমা মুল্লুম মালারুমের রিমেক। 1985 সালের বেপানা, এটি নকল করা হচ্ছে 1980 সালের আমেরিকান নোভেল রেজ অব অ্যাঞ্জেলস থেকে। 1985 সালে মুক্তি পায় কারিশমা কুদরত কা, এটি 1982 সালের হিন্দি সিনেমা গাজাবেরি প্রায় একই গল্পে নির্মিত। 1986 সালে মুক্তি পায় দিলওয়ালা, এটি 1984 সালের তেলুগু সিনেমা কথানায়কুডুয়ের রিমেক। 1986 সালে মুক্তি পায় স্বর্গ সে সুন্দর, এটি 1980 সালের তেলুগু সিনেমা টাল্লি প্রেমার রিমেক। 1986 মুক্তি পায় মুদ্দাত, এটি রিমেক করা হচ্ছে 1985 সালের তেলুগু সিনেমা চট্টম থো পুরাতম থেকে। 1986 সালে মুক্তি পায় বাদ বান যায়, এটি নকল করা হচ্ছে 1964 সালের আমেরিকান সিনেমা হোয়াট এ ওয়ে টু গো থেকে। 1986 মুক্তি পায় প্যার কে দোপাল, এটি 1961 সালের আমেরিকান সিনেমা দ্য প্যারেন্ট ট্র্যাপের নকল। 1986 সালে মুক্তি পায় ऐसा प्यार कहा, এটি রিমেক করা হচ্ছে 1961 সালের তামিল সিনেমা পাসামালের থেকে। 1987 মুক্তি পায় দিওয়ানা তেরে নাম কা, এটির গল্প নকল করা হচ্ছে 1957 সালের হিন্দি সিনেমা নয়া দৌর থেকে। 1987 মুক্তি পায় ডান্স ডান্স, এটি নকল করা হচ্ছে 1985 সালের আমেরিকান সিনেমা ফাস্ট ফরওয়ার্ড থেকে। 1988 সালের সিনেমা চরণো কি সৌগন্ধ, এটি রিমেক করা হচ্ছে 1971 সালের তামিল সিনেমা সাবেলে সামালি থেকে। 1988 সালের আরেকটি সিনেমা রুকসাত, এটি নকল করা হচ্ছে 1982 সালের নোভেল দ্য ম্যান ফ্রম সেন্ট পিটার্সবার্গ থেকে।
1988 সালে আরেকটা সিনেমা মুক্তি পায় কমান্ডো। এই সিনেমাটি অর্ধেক নকল করা হয়েছে 1985 সালের আমেরিকান সিনেমা আমেরিকান নিনজা এবং 1988 সালের ব্রিটিশ সিনেমা হোয়ার ইগলস ডেয়ার, এই দুইটি সিনেমা থেকে। 1988 মুক্তি পায় ওয়াক্ত কি আওয়াজ, এটি 1986 সালের তেলুগু সিনেমা খাইদি রুদ্রাইয়ার নকল। 1988 সালে মুক্তি পায় গঙ্গা যমুনা সরস্বতী, এই সিনেমাটির গল্প নকল করেছে 1957 সালের হিন্দি সিনেমা মাদার ইন্ডিয়া থেকে। 1989 সালে মুক্তি পায় গুরু সিনেমাটি রিমেক করা হয়েছে 1985 সালে তামিল সিনেমা সূর্যা বংশম থেকে। 1989 সালে মুক্তি পায় প্রেম প্রতিজ্ঞা, এই সিনেমাটি গল্প নেওয়া হয়েছে 1980 সালের তামিল সিনেমা বান্ডি চক্রম থেকে। 1989 সালে একটি সিনেমা মুজরিম, এটি মোটামুটি নকল বলা যায় 1983 সালে আমেরিকান সিনেমা স্কারফেসের। 1989 সালে একটি সিনেমা আখরি গোলাম, এটি 1939 সালের আমেরিকান সিনেমা বদারিং হাইটসের নকল। 1990 সালে মুক্তি পায় অগ্নিপাত, যেটাতে মিঠুন চক্রবর্তী সহনায়কের চরিত্রে ছিলেন, এটি 1983 সালের আমেরিকান সিনেমা স্কারফেসের নকল। 1990 মুক্তি পায় পাতি পত্নী আর তাওয়াইফ, এটি নকল করেছে 1928 সালের পাকিস্তানি সিনেমা বাজারে হুসন থেকে। 1990 মুক্তি পায় দুশমন, যেটা বাংলায় অন্ধবিচার নামে মুক্তি পেয়েছিল। এই সিনেমাটি 1975 সালের দিবার সিনেমারই আদলে নির্মিত। 1990 মুক্তি পায় পাপ কি কামাই, এটি 1976 সালের হিন্দি সিনেমা কালীচারণের নকল। 1991 মুক্তি পায় প্যার হুয়া চোরি চোরি, এই সিনেমাটির গল্প নেওয়া হয়েছে 1928 সালের মালায়ালাম সিনেমা চিত্রাম থেকে। 1992 মুক্তি পায় মেরে সাজনা সাত নিভানা, এটি 1990 সালের তামিল সিনেমা কিজাক্কু বাসালের রিমেক। 1992 মুক্তি পায় ঘর জামাই, 1959 সালের বিখ্যাত তেলুগু সিনেমা ইলারিকামের নকল। 1992 মুক্তি পায় দিল আশনা হে, যেটাতে মূল চরিত্রে ছিলেন শাহরুখ খান। এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে 1984 সালের আমেরিকান টিভি সিরিজ লেজ থেকে। 1993 মুক্তি পায় জীবন কি শতরঞ্জ, এটি 1999 সালের তামিল সিনেমা রাজা নাদায়ের রিমেক। 1993 মুক্তি পায় মেহেরবান, এটি 1951 সালের তামিল সিনেমা নান পুরিচা মাপ্পিল্লাইয়ের রিমেক। 1993 মুক্তি পায় তারিপার, সিনেমাটির গল্প নকল করেছে 1953 সালের বিশ্ববিখ্যাত আমেরিকান সিনেমা রোমান হলিডে থেকে। 1994 মুক্তি পায় পারমাত্মা, এটি 1969 সালের তেলুগু সিনেমা বুধি মান্তুদুয়ের নকল। 1994 সালের একটি সিনেমা চিতা, এটি নকল করা হচ্ছে 1990 সালের আমেরিকান সিনেমা হার্ড টু কিল থেকে। 1994 মুক্তি পায় জনতা কি আদালত, এটি 1993 সালের তামিল সিনেমা মুত্রুগায়ের রিমেক। 1994 মুক্তি পায় নারাজ, এই সিনেমাটির গল্প নকল করা হচ্ছে 1950 সালের হিন্দি সিনেমা গোলামি থেকে। 1994 সালে মুক্তি পায় তিসরা কন, এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে বা নকল বলা যায় 1990 সালের মালায়ালাম সিনেমা নাম্বার 20 মাদ্রাস মেল থেকে। 1995 সালে মুক্তি পায় রাবণ রাজ, এই সিনেমাটি মূলত 1990 সালের তামিল সিনেমা পুলান বিসরানায়ের রিমেক। 1995 সালে মুক্তি পায় জাল্লাদ, এটি রিমেক করা হচ্ছে 1994 সালের তামিল সিনেমা আমাইদি পাদাই থেকে। 1995 সালে মুক্তি পায় দিয়া और তুফান, এটি 1979 সালের কান্নাড় সিনেমা সীতারামের নকল। 1996 মুক্তি পায় রংবাজ, এটি নকল করা হচ্ছে 1989 সালের হিন্দি সিনেমা ত্রিদেব থেকে। 1997 সালে মুক্তি পায় জোরিদার, এটি 1993 সালের তেলুগু সিনেমা রাজেন্দ্রদু গজেন্দ্রদের রিমেক। 1998 মুক্তি পায় সাজিশ, এটি 1986 সালের হিন্দি সিনেমা কারমায়ের আদলে নির্মিত। 1999 মুক্তি পায় হীরালাল পান্নালাল, এই সিনেমাটি নকল করা হচ্ছে তারই আগের বছর মুক্তি পাওয়া অমিতাভ বচ্চন এবং গোবিন্দার বারে মিয়া ছোটি মিয়া থেকে। 1999 মুক্তি পায় ফুল और আগ, এটি 1998 সালের তামিল সিনেমা মারুমালাচ্চির রিমেক। 1999 সালের একটি সিনেমা সৌতেলা, এটি 1991 সালের তামিল সিনেমা চিরণ পান্ডিয়ানের রিমেক। 2000 সালে মুক্তি পায় সুলতান, এটি 1999 সালেরই সুলতান সিনেমার রিমেক। 2000 সালের একটি সিনেমা জ্বালামুখী, এটি নকল করা হচ্ছে 1985 সালে আমেরিকান সিনেমা কমান্ডো থেকে। 2000 সালে মুক্তি পায় বিল্লা নাম্বার 786, এই সিনেমাটি মূলত বিভিন্ন সিনেমার থেকে খুবলে নকল করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1993 সালের তামিল সিনেমা চিন্না মাপিল্লাই। 2000 সালের একটি সিনেমা কুরবানিয়া, এই সিনেমাটি মূলত 1998 সালেরই মিঠুন চক্রবর্তীর হাতিয়ার সিনেমাটা পরবর্তীতে আবার কুরবানির নামে মুক্তি পায়, যেটা একটা বড় ধরনের জোচ্চুরি। 2000 সালে মুক্তি পায় জাস্টিস চৌধুরী, এই সিনেমাটি 1982 সালে তেলুগু সিনেমা জাস্টিস চৌধুরীর অফিসিয়াল রিমেক। 2001 মুক্তি পায় ভাইরাব, এটি 1958 সালে তামিল সিনেমা গুরু পারভাইয়ের রিমেক। 2001 মুক্তি পায় জহরিলা, এটি নকল করা হচ্ছে 1962 সালের আমেরিকান সিনেমা ক্যাপফিয়ার থেকে। 2001 মুক্তি পায় মেরি প্যারি বেহনিয়া বানেগি দুলহানিয়া, এটি 1957 সালের তামিল সিনেমা পুরক্কালামের রিমেক। 2002 মুক্তি পায় বাংলা সিনেমা তিতলি, এই সিনেমাটির গল্প মূলত ধার করা হয়েছে বা নকল বলা যায় 1971 সালের জনপ্রিয় হিন্দি সিনেমা গুড্ডির। 2003 মুক্তি পায় গুরু, এই সিনেমাটির গল্প নকল করা হচ্ছে 1995 সালের তামিল সিনেমা বাদশা থেকে।
2003 উড়িয়া সিনেমা এ যুগারা কৃষ্ণা সুদামা, এই সিনেমাটির গল্প নকল করা হচ্ছে 1927 সালে হিন্দি সিনেমা খুদগার্স থেকে। 2004 মুক্তি পায় বাংলা সিনেমা বারুদ, এটি 2003 সালেরই তামিল সিনেমা সামিয়ের নকল। 2005 মুক্তি পায় এলান। এলান সিনেমাটি মূলত 1960 সালের আমেরিকান সিনেমা দ্য ম্যাগনিফিসেন্ট সেভেনেরই নকল বলা যায়। 2005 সালে মুক্তি পায় দেবদূত, এটি 2000 সালের তেলুগু সিনেমা আন্নায়ের নকল। 2005 একটি সিনেমা মুক্তি পায় চিতা। চিতা সিনেমাটি 1921 সালে তামিল সিনেমা সত্তামুরু ইরত্তরায়ের নকল। 2005 সিনেমা চোরে চোরে মাস্ততো ভাই, এটি নকল করা হচ্ছে 1972 সালে ক্লাসিক হিন্দি কমেডি সিনেমা ভিক্টোরিয়া নাম্বার 203 থেকে। 2005 সালে মুক্তি পায় দাদা, এটি 2002 সালে তেলুগু সিনেমা ইন্দ্রায়ের নকল। 2005 মুক্তি পায় লাকি নো টাইম ফর লাভ, যেটির মূল চরিত্রে ছিলেন সালমান খান, এটির গল্প ধার করা হচ্ছে 1965 সালের ব্রিটিশ সিনেমা ডক্টর জিবাগু থেকে। 2005 মুক্তি পায় যুদ্ধ, এই সিনেমাটির গল্প নকল করা হচ্ছে 1984 সালের হিন্দি সিনেমা মার্শাল থেকে। 2005 মুক্তি পায় দিল দিয়া হে, যেটাতে মূল চরিত্রে ছিলেন ইমরান হাশমি, এই সিনেমাটি নকল করা হচ্ছে 2001 সালের সাউথ কোরিয়ান সিনেমা ব্যাড গাই থেকে। 2006 মুক্তি পায় মিঠুন চক্রবর্তীর সবচেয়ে জনপ্রিয় একটি সিনেমা এমএলএ ফাটাকেস্টো, এটির মূল থিম নেওয়া হচ্ছে 1999 সালের বিখ্যাত তামিল সিনেমা মুদালবান থেকে। 2006 মুক্তি পায় সুনজারা, এই সিনেমাটি হুবহু নকল করা হচ্ছে 1999 সালের তামিল সিনেমা থুল্লাদা মানামুম থুল্লুম থেকে। 2007 মুক্তি পায় টাইগার, এটি 2002 সালের তামিল সিনেমা রামানায়ের নকল। 2008 মুক্তি পায় ডন মুত্তুসামি, এটি নকল করা হচ্ছে 1967 সালের ফরাসি সিনেমা অস্কার থেকে। 2008 মুক্তি পায় হিরোজ। হিরো সিনেমাটির গল্প বলার ধরন নকল করা হচ্ছে 2004 সালের স্প্যানিশ সিনেমা দ্য মোটরসাইকেল ডায়েরিজ থেকে। 2008 মুক্তি পায় ইয়োবরাজ, এই সিনেমাটি 1928 সালের আমেরিকান সিনেমা রেইনম্যানের নকল। 2009 মুক্তি পায় চাঁদনি চক্র চায়না, এই সিনেমাটির থিম নেওয়া হয়েছে 2008 সালের আমেরিকান সিনেমা কুংফু পান্ডা থেকে। 2009 মুক্তি পায় লাক। লাক সিনেমাটি 2005 সালের ফরাসি সিনেমা 13 জ্যামিতিয়ের আদলে নির্মিত। 2010 মুক্তি পায় বীর, এই সিনেমাটির গল্প নকল করা হচ্ছে 1962 সালের আমেরিকান সিনেমা টারাস বুলবা থেকে। 2010 মুক্তি পায় রহমত আলী, এই সিনেমাটি 1996 সালের ব্লকবাস্টার তামিল সিনেমা মোস্তাফায়ের নকল। 2010 আরেকটি সিনেমা হাদা ভোদা, এই সিনেমাটির অর্ধেক নকল করা হচ্ছে 1970 সালের বাংলা সিনেমা ইচ্ছাপূরণ থেকে এবং বাকিটা নকল করা হচ্ছে 2003 সালের আমেরিকান সিনেমা ফ্রিকি ফ্রাইডে থেকে। 2010 মুক্তি পায় গোলমাল 3, এটি 1968 সালের আমেরিকান সিনেমা ইয়োর্স মাইন এন্ড আওয়ার্স এর নকল। 2011 মুক্তি পায় আমি সুভাষ বলছি, এটি রিমেক করা হচ্ছে 2009 সালের মারাঠি সিনেমা মে শিবাজিরাজে ভোসালে বলতেই থেকে। 2012 মুক্তি পায় জিন্দেগি তেরে নাম, এটি নকল করা হচ্ছে 2004 সালের আমেরিকান সিনেমা দ্য নোটবুক থেকে। 2012 সালের একটি সিনেমা হাউসফুল 2, এটি 1958 সালের মালায়ালাম সিনেমা মাত্তুপেত্তি মাচানের নকল। 2012 মুক্তি পায় লে হালুয়া লে, এটি 1984 সালের মালায়ালাম সিনেমা পোচ্চাকুরু মুক্কুথির রিমেক। 2012 মুক্তি পায় ও মাই গড, এটি নকল করা হচ্ছে 2001 সালের অস্ট্রেলিয়ান সিনেমা দ্য ম্যান হু সিভড গড থেকে। 2013 মুক্তি পায় বস, এটি 2010 সালের মালায়ালাম সিনেমা পোকরির রাজার রিমেক। 2014 মুক্তি পায় কিক, এটি রিমেক করা হচ্ছে 2009 সালের তেলুগু সিনেমা কিক থেকে। 2014 মুক্তি পায় এন্টারটেইনমেন্ট, এই সিনেমাটির গল্প ধার করা হচ্ছে 2008 সালের আমেরিকান সিনেমা মার্লি অ্যান্ড মি থেকে। 2015 মুক্তি পায় গোপালা গোপালা, যেটি ও মাই গডের তেলুগু ভার্সন, বলা বাহুল্য এটা 2001 সালের অস্ট্রেলিয়ান সিনেমা দ্য ম্যান হু সিভড গডের নকল। 2015 মুক্তি পায় হিরোগিরি, এটি 2013 সালের তেলুগু সিনেমা বালুপুয়ের রিমেক। 2021 মুক্তি পায় 12 o'clock, এই সিনেমাটি যারা দেখেছেন এক বাক্যে স্বীকার করবেন, এর বিশেষ কিছু অংশ নকল করা হচ্ছে 2003 সালের হিন্দি সিনেমা ভূত থেকে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিডিওর সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।